এসআইআর এর গণনা ফর্ম আমি আমারটা যেভাবে ফিল আপ করলাম আপনাদের দেখাই। এখানে পাসপোর্ট রঙিন সাইজের ফটো আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর এখানে জন্ম তারিখ, আমার জন্ম তারিখটা ইংরেজি হরফে দিন মাস বছর হিসেবে লিখেছি। আধার নাম্বার যদিও অপশনাল আমি লিখেছি। মোবাইল নাম্বার লিখেছি। পিতা বা অভিভাবকের জায়গায় আমার বাবার নাম লিখেছি। তার ভোটার কার্ড, বর্তমান ভোটার কার্ড নাম্বারটা লিখেছি। মায়ের নাম লিখেছি, মায়ের বর্তমান ভোটার কার্ড নাম্বারটা লিখেছি। স্ত্রীর নাম লিখেছি, স্ত্রীর বর্তমান ভোটার কার্ড নাম্বারটা লিখেছি। তারপর এই নিচের পোর্শনটাই গুরুত্বপূর্ণ। যার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকবে সেই দিকে বা দিকের ঘরটা পূরণ করবে। যা থাকবে না, অন্য কাউকে দিয়ে লিঙ্কেজ করবে, সেই ডান দিকের ঘরটা ফিল আপ করবে। আমার নাম যেহেতু 2002 সালের ভোটার লিস্টে ছিল না বা তখন ভোটের বয়স হয়নি, তাই আমি আমার বাবাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছি। আর এই পোর্শনটা ফিল আপ করতে গিয়ে আপনারা এই যে 2002 সালের যে ভোটার লিস্টে আছে এটাকে খুব গুরুত্ব সহকারে ফলো করবেন। এখানে আত্মীয়ের বিবরণে প্রথমে নাম, এই জায়গাটাই সবচেয়ে মানুষের বেশি কনফিউশন, যেখানে কার নাম হবে। বলাই আছে আত্মীয়ের বিবরণ, যাকে দিয়ে লিঙ্কেজ করাবেন তার নাম। আমি আমার বাবাকে দিয়ে লিঙ্কেজ করিয়েছি, তাই আমার বাবার নাম লিখেছি, ব্র্যাকেটে পিতা পুত্র সম্পর্ক পিতা লিখেছি। তারপর এপিক নাম্বার যদি থাকে, অনেকে 2002 সালে এপিক নাম্বার ছিল না, যেমন এইরকম একটা ঘর দেখাচ্ছে এই যে ফাঁকা, সেক্ষেত্রে এখানে ফাঁকাই থাকতো। আমার বাবার এপিক নাম্বার লেখা আছে 2002 সালে, যেরকমটা সেটাই লিখেছি। এই যে দেখুন, আশা করি এরপরে আর অসুবিধা হবে না। তারপর সম্পর্ক, এই যে সম্পর্কিত ব্যক্তি আর সম্পর্ক, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবেন। আলমগীর মিয়া, পিতা আকবর আলী মিয়া। তাহলে এখানে আমার বাবার নাম, বাবার এপিক নাম্বার, আত্মীয়ের নাম, আমার ঠাকুরদার নাম, সম্পর্ক পিতা। এখানে যদি আমি আমার মাকে দিয়ে লিঙ্কেজ করাতাম তার আত্মীয়ের জায়গায়, যেমন দেখুন এই যে মায়ের নাম 573 নম্বরে আছে, তার এই যে সম্পর্কিত ব্যক্তি আমার বাবার নাম, সেখানে সম্পর্ক যে স্বামী, তখন আবার স্বামী হতো। এই জায়গাটাকে, এই সম্পর্ক আর সম্পর্কিত ব্যক্তি, এই জায়গাটাকে ডিটো ফলো করবেন, যাকে দিয়েই লিঙ্কেজ করেন না কেন, তাহলেই আর কোনো সমস্যা নেই। এই জায়গাটাই অধিকাংশ লোকের সমস্যা। তাহলে সেই হিসেবে আমি এখানে ঠাকুরদার নাম এবং সম্পর্ক পিতা লিখেছি। জেলা কোচবিহার, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম দিনাটা, বিধানসভা ক্ষেত্রের নম্বর 7, অংশ নম্বর 2002 সালে আমি যে পার্টে আছি সেই পার্টের নাম্বার ছিল 113, ক্রমিক নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বার। এই যে ক্রমিক নাম্বার, এখান থেকে এটা দেখে লিখবেন। তারপর সিগনেচার করবেন, ডেট দেবেন, বাস। এখানে বিএলও সিগনেচার হবে। আমার পার্টে আমি বিএলও, আমি সিগনেচার করব, আমারটাই আমি রিসিভ করব। এছাড়া আরেকটা দেখাই, যার নাম 2002 সালে আছে, এরকম একটা দেখাই। যেমন আমার মায়েরটা, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আধার নাম্বার সব লেখার পর এই পিতার জায়গায় আমার নানুর নাম অর্থাৎ দাদুর নাম লিখেছে। তাই তিনি যেহেতু অনেকদিন আগে গত হয়েছেন, মারা গেছেন, তাই তার এপিক নাম্বারের ঘরে ফাঁকা। আমার নানিমার নাম, সেখানে এপিক নাম্বার ফাঁকা, অনেকদিন আগে মারা গিয়েছেন। তারপর
এখানে আমার বাবার নাম, বাবার এপিক নাম্বার দেওয়া আছে। তার নাম যেহেতু, মায়ের নাম যেহেতু 2002 সালে ছিল, যেরকমটা বানান ছিল সেরকমই লেখা আছে। এপিক নাম্বার 2002 সালে এটাই ছিল লেখা আছে। আত্মীয়ের নাম আমার বাবার নাম ছিল সেখানে, এই যে দেখুন এখানে, এই যে জোহরা বিবি, স্বামী আলমগীর মিয়া, এই যে আলমগীর মিয়া স্বামী, সেই সম্পর্ক লেখা আছে। তা বাদ বাকি 2002 সালের যেরকমটা ছিল, বিধানসভা নাম্বার, অংশ নাম্বার, কমিক নাম্বার, এরকম এরপর সিগনেচার করবে, ডেট দেবে, জমা করবে। এ বিষয়ে আরও কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে যে অন্য লিঙ্কেজের ক্ষেত্রে কি হবে, আমাকে মেসেজ করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর, সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ।